তো তোমরা সবাই অবাক হয়ে যাবে যে কালারটা ডিজাইনটা করতে ২,০০০ টাকা খরচা ছিল, সেটা তোমাদের দাদাভাই মাত্র ৫০০ টাকায় কমপ্লিট করেছে। তো কিভাবে কালারটা করলো, দেওয়ালের ডেকোরেশনটা কিভাবে করলো, সেটা যদি দেখতে চাও তো পুরো ভিডিওটা তোমরা দেখো, তাহলে বুঝতে পারবে যে খুব কম খরচের মধ্যে দেওয়ালের ডিজাইনটা কিভাবে করা যায়, তোমরাও করতে পারবে। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও তোমাদের ভালোবাসায় অনেক ভালো আছি। তো দেখো, বাড়ির কাজটা চলছিল, সেই বিষয়ে তোমাদের আগেই বলেছি। তো দেখো, এরপর রঙের ব্যাপার যেটা ছিল, রঙটাও শুরু হয়ে গেছে। তো যেহেতু আগে হলুদ কালারের ছিল, তো কয়েক বছর হয়ে গেছে, তো কালারটা একটু চেঞ্জ করলাম। এই সাইডটা দেখো হালকা লাইট গ্রিন দিলাম, আর একটা সাইড অরেঞ্জ। তো এই দুটো কালার এখন দেওয়া হলো। আগের কালারটা দেখতে দেখতে অনেকটাই বোর হয়ে গেছিলাম। তোমরা আমার অনেক শর্ট ভিডিওতে দেখতে পাবে যে হলুদ কালারের ছিল বেডরুমটা। তো এখানে মিস্ত্রিদের কাজ মোটামুটি কমপ্লিটের দিকে। তো বাকি রইলো দেওয়ালে একটা ডিজাইন করার আছে। তো সেই ডিজাইনটাও এই মিস্ত্রিরা করে দেবে বলেছে, কিন্তু তোমাদের দাদাভাইয়ের ইচ্ছে নেই, ও বলছে আমি নিজেই করে নেবো। তো তোমার দাদাভাই যেহেতু মোটামুটি সব রকমই কাজ পারে, মানে হয়তো সব গুণই ওর মধ্যে আছে, তো তোমার দাদাভাই বলছে আমি নিজেই করে নেবো। তো তোমাদের দাদাভাই কীভাবে ডিজাইনটা করছে সেটা তোমাদেরকে প্রথমে শুরুতেই একটুখানি আমি বুঝিয়ে দিয়েছি। তো পুরো ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারবে। তো কালারটা করে রুমটা যেন পুরো চেঞ্জেস লাগছে, অনেক চেঞ্জ হয়ে গেছে। তো রুমের ফুল ডেকোরেশনটা তোমরা যদি দেখতে চাও, ফুল ভিডিওটা দেখো। তো ডিজাইনটা করতে প্রথমে যেটা লাগে সেটা হচ্ছে পাউডার আর কালো কিংবা লাল নিতে হবে। পাউডারটা ঢেলে ওর মধ্যে ওটাকে পুরো মাখিয়ে নিতে হবে। প্রথমে দেখো মাপটা করে নিতে হবে ঠিক করে, তবেই কিন্তু ডিজাইনটা একদম মানে সোজাসুজিভাবে বসবে, নইলে কিন্তু এলোমেলো আগে পিছে হয়ে যাবে, তাহলে কিন্তু ডিজাইনটা ঠিকঠাক খেলবে না। তো মাপটা করে নিচ্ছে। এদিকে বেটু নিচে ধরে আছে দড়িটা, তোমাদের দাদাভাই কীভাবে দেখো দড়িটাকে টেনে টেনে পাউডারের ছাপটা ফেলছে। লম্বা এবং আড়াআড়ি এইভাবে কিন্তু পাউডারের যে দড়ির মধ্যে ছাপটা ফেলা হচ্ছে, এইভাবে কিন্তু ছাপটা ফেলতে হবে। তো বেটু এতটা হেল্প করেছে, পুরোটা টুলের মধ্যে চেপে কিন্তু হাইট পর্যন্ত হেল্প করতে হচ্ছে, সেটাও কিন্তু বেটুই করেছে, আমি শুধু ক্যামেরা করছিলাম। এই কাজটা ছিল কিন্তু আমার, কিন্তু আমি এত ভীতু, আমি টুলের উপর চেপেছি, করতে পারিনি। তো বেটু দেখো আমার কাজটা করে দেখিয়ে দিল। তো দেখো, আমাদের কলকাটা যে ডিজাইনের ছিল সেটা তোমাদের দাদাভাইয়ের হাতে রয়েছে। তো এটা অনলাইন থেকে অর্ডার করে আনা হয়েছিল। তো এটা মোটামুটি 200 টাকার কাছাকাছি দাম নিয়েছিল। আর একটা ছোট রোলার কিনে নেওয়া হয়েছিল, ওটা 30 টাকা নিয়েছিল। আর একটা ছোট প্লাস্টিকের ট্রে নেওয়া হয়েছিল, ওটা 50 টাকা নিয়েছিল। আর কালারের যা দাম ছিল, দুটো কলকা ছিল, একটা বড় একটা ছোট। তো বড়টা কেটে নিচ্ছে, যেহেতু বড়টা এখন দেওয়ালে কলকা করা হবে, আর ছোটটাও কিন্তু করা হবে, তবে একটু শেষের দিকে মিডিলে মিডিলে জায়গা থাকলে তারপর করা হবে। আর বেটু দেখো এখন এখানেই কিন্তু পড়তে বসে গেছে। তো খুব কম খরচের মধ্যে যেহেতু কালারটা করা হয়েছে, তো তোমাদেরকে আমি শেয়ার করছি। দেখো, রয়্যাল এই কালারটা কিন্তু হোয়াইট কালার ভেতরে। তো এই কোম্পানির কালারটা এই এক ডিব্বা কিন্তু কিনে নিয়ে এসেছিলো, ঠিক আছে। এটার দাম নিয়েছে 220 টাকা। হ্যাঁ, আর এই দেখো একটা ব্লু কালার ওর সাথে মিশিয়েছে। এই জন্য মিশিয়েছে যেহেতু দেওয়ালটা ব্লু করা হয়েছে, মানে আমাদের ইচ্ছা ছিল অরেঞ্জের মধ্যে ব্লুটা ভালো ফুটবে। তো এই যে হোয়াইট কালার ছিল, এই হোয়াইট কালারটা ঢাকনা খুলে এই ব্লু কালারের যে লিকুইডটা ছিল কিন্তু পুরো মিশিয়ে দেওয়া হয়েছিল, দিয়ে এই কালারটা এসেছিলো, ঠিক আছে। তো যাই হোক, এই কালারটা আসার পর ওই যে দেখলে কলকা প্রিন্টটা ছিল, অনলাইন থেকে অর্ডার দেওয়া হয়েছিল, ওটা দিয়ে কিন্তু করা হয়েছে। তো তোমরা কিন্তু সহজেই করে নিতে পারবে। তো তার জন্য তোমাদের সাথে চাই একটা এই যে রোলার, এই রোলারটা কিনে নিয়ে এসেছিলো, 30 টাকা হয়তো নিয়েছিল। আর একটা ট্রে, প্লাস্টিকের ট্রে, তো এটার দাম নিয়েছিল 50 টাকা। এইভাবেই কিন্তু কালারটা সুন্দরভাবে এসেছে। তো কালারটা কেমন এসেছে দেখো, এই যে। তো এত কম খরচে যদি একটা সুন্দর কালার এবং ডিজাইন পাওয়া যায়, তো আমার তো মনে হয় নিজেরা করে নেওয়াটাই ভালো। কারণ এটা মনের যে খুশি, নিজেরা একটা নিজের হাতে কোনো কিছু করবে। তো মিডিলের ডিজাইনটা কিন্তু এখনও বাকি আছে, এই মিডিলে মিডিলে ছোট কলকার ডিজাইনটা পড়বে এই মিডিলে মিডিলে। হ্যাঁ, এটা আমরা একটা অন্য কালার দেবো নাকি যেগুলো আছে এগুলোই দেবো, এটা আমরা এখন ভেবে পাচ্ছি না, ঠিক আছে। তো তোমরা বলো যদি কি কালারের মধ্যে ভালো লাগবে, তাহলে সেই কালারটাই আমরা দেবো। আমরা কিন্তু এখন এইভাবে এটা রেখে দেবো, কারণ বুঝতে পারছি না কি কালার দেবো।
তো দেখো তোমাদের দাদাভাইয়ের হেল্পার হয়ে গেছিলাম, আমি আর মেয়ে দুজনে মিলে হেল্প করছিলাম। তোমাদের দাদাভাইকে একটু কালারের ট্রেটা এনে দিচ্ছিলাম, রোলারটা হাতে ধরিয়ে দিচ্ছিলাম, আর ও কিন্তু একটার পর একটা প্রিন্ট করছিল। তো মেয়ে আর আমি দুজনে মিলে প্রায় মোটামুটি রাত্রি 1:30 পর্যন্ত জেগেছিলাম। তারপরের দিন মেয়ে স্কুলে আর যেতে পারেনি, সরি ভুল বললাম, স্কুলে যেতে পারেনি নয়, স্কুলে গেছিলো, ওর পরীক্ষা ছিল, সোশ্যাল সায়েন্স পরীক্ষা ছিল, তারপরে একটা দিন অ্যাবসেন্ট করিয়েছিলাম। তো দেখো আমি আর মেয়ে হেল্প করছি, যেহেতু তোমার দাদাভাই একা করছে, আর এটা তো বাড়ির জন্যই করছে। আর সংসারে দেখো আমরা একে অপরকে যদি হেল্প না করি কিন্তু আমরা একটা পাও চলতে পারবো না। একেই তো বলে পরিবার, না বলো? আর তোমাদের দাদাভাই যেটা করছে সেগুলো কিন্তু শখ পুরো আমার ইচ্ছে। তো বাকি কাজ যেটা ছিল সেটা কিন্তু তার পরের দিন আর করতে পারিনি, একদিন গ্যাপ দিয়ে আবার কাজটা শুরু করেছি। তো আমি এখানে আবার হেল্প করে দিচ্ছি, কারণ এই উঁচুগুলো না মেয়ের পক্ষে ধরা অসম্ভব হয়ে যাচ্ছে। আর দেখো এইরকম চেয়ারে আমারও তো হাইট শর্ট, না হাইট পৌঁছাচ্ছে না। আর তোমাদের দাদাভাই এইভাবে করছে, ডিউটির ফাঁকে যে 1 ঘন্টা সময় পাচ্ছে ওরমভাবেই কিন্তু কাজটা কমপ্লিট করছে। তো যাই হোক, হয়তো তোমরা ভাববে সামান্য টাকার জন্য, 2000 টাকার জন্য এত কষ্ট করা কি দরকার, না সেই জন্য নয়, একটা ভালো লাগা, মানে নিজের হাতে একটা কোনো কিছু করা মানে সেটার আনন্দটাই একটা অন্যরকম। তো আজকে আবারও তোমাদের দাদাভাই সময় পেয়ে গেছে ঘন্টাখানেক, তো আমি ওই জন্য টুলটা ধরে দিচ্ছি, কারণ টুলটা না মাঝে মধ্যে হেলে যাচ্ছে, এরপর যদি ও পড়ে টরে যায় না বড় রকম একটা বিপদ হয়ে যাবে, তখন আবার মনে হবে এক করতে গেলাম বাবা আরেক হয়ে দাঁড়িয়ে গেল। তো যাই হোক, তোমাদের আমার এই ভিডিওগুলো কেমন লাগছে তোমরা একটু জানাবে। আর তোমাদের যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর সঙ্গে থেকো। তো দেখো সংসার কিন্তু একেই বলে যে টুকটুক করে একটু একটু করে সব কিছু করে নেওয়া, একেই সংসার বলে, ইচ্ছে পূরণ করা। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।